আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি কি রান্না করলাম আপনাদের দেখানোর জন্য এই যে ভিডিও করলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এই যে দেখেন আজকে আমি দুপুরবেলা কি রান্না করব। এখন আমি রান্না শুরু করছি। আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে 150 টাকার ছেপলা মাছ নিয়ে আসলো। তো ওর সাথে যে কয়েকটা ছোট ছোট মাছ ছিল ওইটি দিয়ে টমেটো রান্না করার জন্য নিয়েছি, আর কয়েকটা ছেপলা মাছ ভাজি করার জন্য নিয়েছি। তো 150 টাকার মাছ আনছে, 3 বন্ডক করছে। আমি খুব হিসাব করে চলাফেরা করি, কারণ স্বামীর আয় রোজগারের উপরে নির্ভর করতে হয়। তাই আমি 3 ভাগ করে কয়েকটা ভাজি করার জন্য নিয়েছি, একটু টমেটো রান্না করার জন্য নিয়েছি। এখন আমি পাইপেনটা গরম করিয়া পাইপেনে মাছ দিয়ে দিচ্ছি। পাইপেনটাও আমার বোনে আমারে দিয়েছে। গ্রামের বাড়িতে তো তো গ্যাসে রান্না করে, মাইটা চুলে রান্না করতে পারি না এটা দিয়ে। তো যখন গ্যাস আনি তখন এটা রান্ধি, আর যখন গ্যাস না আনি তখন কড়াই দিয়ে মনে করেন যে মাইটা চুলাত রান্ধি। আপনার আবার কিছু মনে করি না, আমি আবার সব কয়া লাইতেছি। তখন গিয়া টাক্কা দিয়া যেটি দিবা দিছি, না হাত দিয়া গুতায় চারাদিক দিয়া দিতাছি। এই যে দেখেন ছেপলা মাছগুলা দেখতে কত সুন্দর লাগতাছে। ছেপলা মাছ আমার স্বামী খুব পছন্দ করে, এর লিগা উনি গিয়া 150 টাকা দিয়া আধা কেজির দিকে একটুখানি কম লয়ে আইছে। তাই আমি এটারে কি করছি, 3 বন্ডক করছি। এখন মনে করেন যে মাছটা ভাজা হইয়া গেছে, ভাজা দিছি। এখন মনে করেন যে ভাজাটা হইয়া গেলে শাকটা রান্না করি লাইমু। শাক রান্না করি লাইমু, তারপরে মাছ ভাজার পরে শাক রান্না করি লাইমু, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই টমেটোর তরকারি রান্না করলাম। তখন আমার মাছটা কথা কইতে কইতে বাচ্চাটা হইয়া গেছে। তখন লামানোর জন্য দেন টাক্কাটা গুতাইতে আসি, কিন্তু মাকার টাক্কা তো উঠতে আসে না। তো ভাবলাম যে কয়টা ওটা সেইটা দিয়ে লামাই, কোনো মতে লামাইয়া সেরে এরপরে মনে করেন যে সিডা করে লামাই আর পরে তারপরে আবার গুতা দিই। এরপরে মনে করেন যে উড়াইয়া সাইরিয়া এই যে দেখেন এমনি দেখা যাইতেছে মাছটি সাদা সাদা। আপনার আবার বুঝতে মনে করি না, আমি বললাম কাঁচা হয় না, এমনি মচমিচ হয়েছে টি। আপনারা আমার কথা মনে করেন যে মানটি নিয়েন না। মাছ মচমিচা হওয়ার পরে লামাইছি, কারণ উনি মচমিচা ছাড়া খাইতে পারে না। এখন কড়াইতে পেঁয়াজ দিয়া দিম, এটা পেঁয়াজ দিয়া লাল করবো। একটু তেল দিয়ে দিতেছি, তেল ছাড়া তো আবার বাজাতে সুন্দর লাগে না। তো আবার বেশি তেল আমরা হাই না, তো একটু কম হয়ে দিতেছি। দেখেন আপনারা আবার কিছু মনে করেন না, আপনারা আমার ভিডিওটা দেখেন। তো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মনে করেন যে টমেটো দিছি, কাঁচামরিচ দিছি, দিয়ে এটারে লাল লাল করছি। আর মশলা দিই, মরিচ দিয়ে দিছি, মরিচটার লগে লগে আবার একটু দিলাম। এরপর হলুদটা দিয়ে দিম, হলুদটা দিয়া মনে করেন যে আবার দইনাটা দেওয়ার চিন্তা ভাবনা করার লাগে। তো কারণ দইনা তো সবাই খায়, আবার সবাই খায় না। তো এই দইনা দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। দেওয়ার পরে এখন মনে করেন যে একটু জল দিন। জল দেওয়ার পরে জলটা দিয়ে দিচ্ছি। জলটা লাড়ার পরে যখন বলক উঠবো তখন মাছটা দিয়ে দিব। এখন আপনার ড্রাই রেখে দিচ্ছি, বলক উঠবো। আর এই দিয়ে দেন মাছটা টানাইছি, মচমচটা হয়েছে কিনা আমি আপনাদের দেখানোর জন্য এই যে হাতে নিলাম। দেখছেন মাছটা মচমচে হয়েছে, কিন্তু হলুদটা ফার্সে কমের লিগে হলুদ হয়েছে না। এই কারণে আমি হলুদটা তরকারিতে একটু কমই দিছি, কারণ হলুদটা একটু কালার কমই হয়। তো দেখেন মাছগুলো ভাজা হয়েছে, মাছগুলো একটু ঠাটকা ছিল তার জন্য ভাঙে নাই। এই যে মশলা বলক উঠাইছে, মাছটা দিয়ে দিই। মাছটা দেওয়ার পরে নাইরা সাইরা এরপরে মনে করেন যে হালকা চেপচিপা জোল করবো। জোল করার পরে এটা নামাই নিম। তখন মাছটি দেওয়া শেষ হয়ে যেতে আছে। লাইরা দুইটা পাতা হওয়ার আগে দিয়ে দিব। জলটা একটু কমে রাখবো, কারণ বেশি জল দিলে আবার খাইতেছে না, একটু বোনা বোনা করা লাগে। তো আমি এখন মাছগুলা দিয়ে দিলাম, এখন দুইটা পাতা দিয়ে দিই।
দেওয়ার পরে একটু জাল কইরা টাস করে লামাইলাম। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা ভালো করে দেখবেন, এই কামনাই রইল। খোদা হাফেজ, আপনারা ভালো থাকবেন।